ডোরেমন নোবিতাস 3 ভিজনারি সসম্যান মুভিটা টিভিতে ছোটবেলায় আমার মতো তোমরা অনেকেই হয়তো দেখেছ, কিন্তু তখন আমি মুভিটার স্টোরি একদমই বুঝতে পারিনি, শুধু ডোরেমন দেখে মজা পেতাম। বাট আজকে আমরা মুভিটার স্টোরি সম্পর্কে জানবো, যেখানে আমরা আমাদের প্রিয় ক্যারেক্টার ডোরেমন নোবিতাকে তরোয়ালবাজ হিসেবে দেখবো। আর আমি যত বেশি কথা বলবো তত বেশি স্পয়লার দিয়ে দেবো, তো চলো আর বেশি বড় স্পয়লার না দিয়ে আমরা আমাদের ছোটবেলার প্রিয় ডোরেমনের মুভি 3 ম্যাজিক্যাল সর্সম্যানের স্টোরি জেনে আসি। সিনেমাটি শুরু হয় আমরা জিয়ান সুনি ও ডোরেমন নোবিতাকে দেখি। সেখানে জিয়ান সুনি অনেক ভয় পেয়েছিল, কিন্তু অবাক করার বিষয় হলো নোবিতা সবাইকে বলছিল আমাদেরকে ভয় পেলে হবে না, আমাদের যে কোনো অবস্থায় শিজুকাকে উদ্ধার করতে হবে। আমরা দেখি সেখানে কিছু রাক্ষস তাদের দিকে এগিয়ে আসছিল, আর আমরা দেখতে পাই একজন সুপার হিরো গোল্ডেন হেড তার সিংহ বন্ধু ডোরায়ানকে নিয়ে সেখানে উপস্থিত হয়। গোল্ডেন হেড একটি তরোয়াল নিয়ে রাক্ষসদের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সে মুহূর্তের মধ্যেই সব রাক্ষসদেরকে হারিয়ে দেয় আর পৌঁছে যায় নোবিতাদের বান্ধবী শিজুকার কাছে। তাকে রাক্ষসের রাজা বন্দী করে রেখেছিল, কিন্তু রাক্ষসের রাজা গোল্ডেন হেডের সামনে আসতেই গোল্ডেন হেডটাকে ছোট করে দেয় আর মুহূর্তের মধ্যে বিজয় ঘোষণা করে। এরপর গোল্ডেন হেড জিয়ান সুনির কাছে যায়, আর তখনই ব্যাকগ্রাউন্ড থেকে নোবিতার আম্মুর ডাক ভেসে আসে। তিনি নোবিতাকে ঘুম থেকে উঠতে বলছিল, আর আমরা বুঝতে পারি এটা আমাদের নোবিতার স্বপ্ন ছিল। স্বপ্নের মধ্যে সে গোল্ডেন হেড সেজে রাক্ষসের রাজাকে হারাচ্ছিল। নোবিতা ঘুম থেকে উঠে স্কুলের জন্য রওনা দেয়। আর আজকে প্রথম আমরা দেখি নোবিতা স্কুলে তাকে বকা দেওয়া বাদে একটু পড়াশোনা চলছে, কিন্তু নোবিতার এই শান্তি হয়তো সহ্য হয় না। সে হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে আমি যে তার কতটা কাছে ছিলাম। এতে টিচারের তার উপর সুনজর যায় আর সাথে হাসি ফ্রি ছিল। স্কুল থেকে বাড়িতে ফেরার সময় নোবিতা শিজুকাকে দেখে মুচকি মুচকি হাসছিল এবং এটা শিজুকাও খেয়াল করে। নোবিতা মনে মনে বলছিল কালকে রাতে আমি তোমাকে রাক্ষসদের হাত থেকে বাঁচিয়েছিলাম, কিন্তু বাইরে থেকে শিজুকা নোবিতাকে দেখে ভাবে সে অকারণে তাকে দেখে কেন হাসছে, যার কারণে শিজুকা সেখান থেকে রেগে চলে যায়। শিজুকা যাওয়ার পর জিয়ান সুনিও নোবিতাকে একটি পোকা দেখিয়ে ভয় দেখায়, আর ঠিক হয়ে নোবিতা বলে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ, কিন্তু কালকে রাতে তোমরা কতটা ভয় পেয়েছিলে। মানে সে স্বপ্নের কথা বলছে, বাট জিয়ান সুনির এটা মাথায় ধরার কথাও না। নোবিতা ভাব দেখিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে ডোরেমনকে মানানোর জন্য কান্নাকাটি করতে শুরু করে, যাতে ডোরেমন তাকে এমন একটি গ্যাজেট দেয় যার সাহায্যে তার কালকে রাতে যে স্বপ্নটা ছিল সেটা আবার শুরু হয়ে যাবে, আর সে যেমন চায় তেমন স্বপ্ন দেখতে পাবে। বাট চিড়ে ভেজান নয়, ডোরেমন রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ডোরেমনের মনটাও আমার মতন, খুব বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সে আবার রুমে ফিরে আসে, কিন্তু নোবিতা এবার রুমে ছিল না। ডোরেমন ভাবে নোবিতা হয়তো মন খারাপ করে একটু বাইরে গিয়েছে, কিন্তু এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। নোবিতা এখনো বাড়িতে ফেরেনি। ডোরেমন ও নোবিতার আম্মুও তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, আর ডোরেমন একটা সময় কোনো উপায় না পেয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে আফসোস করছিল তার হয়তো নোবিতার সাথে এত রুড বিহেভ করা উচিত হয়নি, এন্ড সে ইমোশনালও হয়ে যায়। নোবিতা হয়তো তার জন্যই ঘর ছেড়ে চলে এসেছে। তখন এই জঙ্গলে কোথাও থেকে নোবিতা বেরিয়ে আসে আর ডোরেমনকে শান্ত করে। ডোরেমন তাকে এত রাতে বাড়িতে ফেরেনি কেন জিজ্ঞেস করলে নোবিতা বলে সে আরামসে স্বপ্ন দেখার জন্য জঙ্গলে এসেছিল, আর চোখ খুললে সে দেখতে পায় অনেক রাত হয়ে গিয়েছে। তারা বাসায় ফিরে আসে আর খাওয়া দাওয়া শেষ করে নোবিতা তার কাজে লেগে পড়ে। ডোরেমন নোবিতাকে তার মনের মতো স্বপ্ন দেখার জন্য একটি গ্যাজেট বের করে দেয়, যার মধ্যে এক ধরনের ক্যাসেটের সিস্টেম আছে। তারা যেরকম স্বপ্ন দেখতে চায় ওরকম গল্পের ক্যাসেট মেশিনটির মধ্যে দিলে তারা সে স্বপ্ন দেখতে পাবে। আর এটি চেক করার জন্য তারা ডাইনোসরের দুনিয়ার একটি ক্যাসেট চুজ করে, আর এটা কিভাবে কাজ করবে ডোরেমন এক্সপ্লেন করে। এই গল্পগুলোর মধ্যে কিছু ক্যারেক্টার আছে যারা কোনো একটি অ্যাডভেঞ্চারে যাবে, যে ক্যারেক্টারগুলোর ফেস থাকবে না, এবং যে স্বপ্নের মধ্যে থাকবে সে নিজের ইচ্ছে মতো ক্যারেক্টারগুলোর ফেস দিতে পারবে, আর নিজেও স্বপ্নের মধ্যে গিয়ে রিয়েল লাইফের মতো ওই অ্যাডভেঞ্চারকে এনজয় করতে পারবে। কিন্তু অনেক গল্প দেখার পরেও নোবিতার পছন্দ হয় না। সে এরকম একটি গ্যাজেট চায় যেখানে সে কোনো রাজকুমারীকে বাঁচাবে, আর গল্পের রাজকুমারী হবে শিজুকা। নোবিতা ডোরেমনকে এই দায়িত্ব দিয়ে দেয় এরকম একটি গল্প খুঁজে বের করো, আর সে ঘুমাতে চলে যায়। নোবিতার মাথায় একটি অ্যান্টেনা লাগানো হয় যার মাধ্যমে নোবিতা স্বপ্ন দেখবে। তো নোবিতা ঘুমাতেই ডোরেমন গল্পটা লাগিয়ে দেয়, আর গল্পের জগতে আমরা নোবিতাকে দেখি সে একজন রাখাল। নোবিতার স্বপ্নের মধ্যে ডোরেমন চলে আসে। বেসিক্যালি সে এটা বলার জন্য এসেছে সে স্বপ্নের মধ্যে নোবিতাকে গাইড করতে পারবে। শুরু হয়ে যায় আমাদের নোবিতার সে রাখালের অ্যাডভেঞ্চারটা। অ্যাডভেঞ্চারের একটা সময় সে রাজকুমারীকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। স্বপ্নের মধ্যে সে সমুদ্রের ঠান্ডা পানির মধ্যে ছিল, কিন্তু সে খেয়াল করে হঠাৎ করে সমুদ্রের ঠান্ডা পানি গরম হয়ে যায়, যা শুনে ডোরেমন তাকে ডেকে তোলে। আর দেখা যায় নোবিতার বিছানায় পানি চলে এসেছে, আর আমি সত্যি জানি না এটা কিভাবে। তো স্কুলে যাওয়ার পর নোবিতার মনে পড়ে সে স্বপ্নের চক্করে হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছে, যার কারণে সে যতটুকু সময় আছে তার মধ্যেই পাহাড়ের উপরে জঙ্গলে গিয়ে হোমওয়ার্ক করতে শুরু করে। বাট বরাবরের মতো তার মাথায় কিছুই আসছিল না। তখনই একটি অদ্ভুত লোক সেখানে উপস্থিত হয়, হয়তো জঙ্গলে হাঁটতে এসেছিল। সে নোবিতাকে দেখে তাকে একটি ফল খেতে দেয়, যেটি খাওয়ার পর নোবিতা খেয়াল করে সে সকল প্রশ্নের জবাব খুব সহজে দিতে পারছিল, তো তার হোমওয়ার্ক খুব সহজেই হয়ে যায়। কিন্তু সে লোকটি সেখানে আর ছিল না। নোবিতা স্কুলে যায় আর টিচারকে হোমওয়ার্ক দেয়, যা দেখে তার টিচার অনেক অবাক হয়ে যায়, কারণ নোবিতার সব আনসার এই প্রথমবার পারফেক্ট ছিল। তো নোবিতা
নবিতা অবাক হয়ে যায়, এটা হয়তো তাহলে স্বপ্ন ছিল না, ওই লোকটা আসলে তাকে সাহায্য করেছে। তখনই শিজুকার সাথে রাস্তায় নবিতার দেখা হয়ে যায় আর শিজুকা নবিতার ফায়দা তোলার জন্য তাকে তার বাসায় আসতে বলে, আমাকে পড়াশোনায় হেল্প করো নবিতা। কিন্তু যখন নবিতা শিজুকার বাড়িতে যায় তার আবারও মাথায় কিছুই আসছিল না। সে নাস্তা করে তার বাড়ির দিকে রওনা দেয়। যাওয়ার সময় নবিতা ভাবছিল ওই লোকটার ফলটার কারণেই তার ব্রেন ফাস্ট হয়ে গিয়েছিল। এবং তখন সে রাস্তায় আবারও সে লোকটাকে দেখতে পায়। লোকটি একটি গাছের উপর বসেছিল আর অদ্ভুতভাবে তার হাত দিয়ে হাওয়ায় উঠছিল। নবিতা ওই ব্যক্তির কাছে আবারও ওই ফলটা চায়, কিন্তু লোকটি বলে, এটা ছাড়াও তোমার কাছে আরো অনেক বড় শক্তি আছে, আমি তোমাকে ওই 3 তরোয়ালবাজের কথা বলছি। এবং এটা বলে সে আবারও উড়ে চলে যায়। মানে সে নবিতার মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়েছে, 3 জন জাদুর তরোয়ালবাজ, এবং এটা কেন আমরা একটু পরে বুঝতে পারবো। এদিকে দেখা যায় ডোরেমনের কাছে ফিউচার থেকে একটি চিঠি আসে আর নবিতাও বাড়িতে ফিরে আসে। তখন সে জিজ্ঞেস করে, তুমি কি শুনছিলে ডোরেমন? ডোরেমন বলে, আমার কাছে একটি মেইল এসেছে একটু গল্প কিনতে 3 জন জাদুর তরোয়ালবাজের। এটা শুনে নবিতা শক হয়ে যায়, কারণ এই অদ্ভুত মানুষটিও তাকে 3 জন জাদুর তরোয়ালবাজের কথা বলেছে। এই জন্য নবিতার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতে থাকে এন্ড সে ডোরেমনকে রিকোয়েস্ট করতে থাকে এটা কেনার জন্য। রাতে বৃষ্টি হচ্ছিল আর নবিতার অপেক্ষা করছিল ওই ক্যাসেটটা আসার জন্য। অপেক্ষা করতে করতে ডোরেমন নবিতা ঠিক করে তারা তাদের বন্ধুদের স্বপ্নগুলো দেখবে। যেখানে জিয়ান দেখছিল সে একজন সিঙ্গার, সোনিও বড় বড় মতো লাক্সারিয়াস লাইফ লিড করছিল। আর শিজুকাকে দেখা যায় সে একটু বেশি পরিশ্রমী, সে না ঘুমিয়ে পড়াশোনা করছিল। এদিকে নবিতাদের বাড়ির ছাদের উপর আমরা সে অদ্ভুত মানুষটাকে দেখতে পাই। সে ফিউচারে ফোন করে ডোরেমনের অর্ডারটাকে তাড়াতাড়ি পাঠাতে বলে। এখন কথা হলো, এই অদ্ভুত মানুষটা কেন চায় নবিতা 3 জন তরোয়ালবাজের গল্পের মধ্যে যাক। নবিতাদের কাছে গল্পটি চলে আসে আর গল্পটির রুলস পড়ে ডোরেমন অবাক হয়ে যায়, কারণ এর মধ্যে একটি সতর্কবাণী ছিল যে স্বপ্নটা এতটা পাওয়ারফুল, এর প্রভাব আসল জীবনে পড়তে পারে। নবিতা ড্রিম অ্যান্টেনা লাগিয়ে স্বপ্ন দেখার জন্য ঘুমিয়ে পড়ে আর গল্পটি শুরু হয় নবিতা স্কুল থেকে। ডোরেমন এসে বলে গল্পটি ভিউয়ারের চেনা একটি জায়গা থেকে শুরু হবে যাতে তার কাছে এটা রিলেটেবল লাগে। তো সেখানে নবিতার আম্মু আর তার টিচার উপস্থিত হয়। তারা নবিতাকে তাড়া করতে শুরু করে এবং হঠাৎ করে নবিতার সামনে একটি পোর্টাল ওপেন হয় আর পোর্টালের মধ্যে ঢুকতে নবিতা শিজুকার মতো একটি পরীকে দেখতে পায়। পরীটি নবিতাকে ওয়েলকাম করে। সে এখানে নবিতাকে রাস্তা দেখিয়ে গল্পের মধ্যে নিয়ে যাচ্ছিল আর সে নবিতার এই গল্প অনুযায়ী নাম বলে নবিতা নিয়ান। আর এই গল্পে নবিতার মিশন হলো তাকে ইউমেরুমি নামে একটি রাজ্যকে রাক্ষসদের হাত থেকে রক্ষা করতে হবে। তখন ডোরেমন আবার তার স্বপ্নের মধ্যে এসে নবিতাকে বলে, এই গল্পের আরেকটি মজার কথা শোনো নবিতা, এই গল্পের যে হিরো থাকবে তার শক্তি বাড়ানো হবে না যাতে হিরো সেটাকে আসল দুনিয়ার সাথে রিলেট করতে পারে, কিন্তু ধীরে ধীরে গল্পের হিরো সামনে গিয়ে শক্তি অ্যাচিভ করবে। তো নবিতা শিজুকা পরীর সাথে ইউমেরুমি রাজ্যে পৌঁছে যায় আর সেখানে সে দেখতে পায় রাক্ষস আর মানুষের মধ্যে যুদ্ধ চলছে। তো শিজুকা বলে, নবিতা নিয়ান তোমাকে এই রাজ্যকেই রক্ষা করতে হবে। এরই মধ্যে রাক্ষসরা তাদেরকে দেখে ফেলে আর তাদের উপর আক্রমণ করতেও শুরু করে, যার কারণে শিজুকা পরী তারা যে চাঁদের উপর বসেছিল সেটা একটা কোণ ভেঙে দেয় আর তার থেকে হাওয়া বের হয়ে নবিতা আকাশ থেকে জঙ্গলের মাঝখানে একটি নদীতে এসে পড়ে। নদী থেকে ওঠার পর নবিতা জঙ্গলের মাঝখানে একটি জায়গায় আগুন জ্বলতে দেখতে পায় আর সে আগুনের অনুসরণ করে গিয়ে তার দেখা হয়ে যায় সুনিওর সাথে। কিন্তু এটা আসল সুনিও ছিল না, এখানে নবিতা বাদে বাকি সবাই গল্পের ক্যারেক্টার। আর সুনিও তার পরিচয় দেয় সে একজন তরোয়ালবাজ, তার নাম সুনিও মিসকান এবং সে এই জঙ্গলে একটি জায়গাকে খুঁজতে বের হয়েছে যেখানে আকাশ ছোঁয়া একটি গাছের উপর এমন একটি তরোয়াল আছে যা একবার যদি কেউ পায় তাহলে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তরোয়ালবাজ হয়ে যাবে আর রাক্ষসদেরকে হারিয়ে পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। তোর গল্পের স্টোরি অনুযায়ী নবিতার এখানে অনেক ক্ষুধা লাগে আর সুনিও খাবারের বদলে নবিতাকে তার চাকর বানিয়ে নেয়। সুনিও ঘুমানোর পর নবিতা ডোরেমনকে ডাকে আর গল্পের বাকি ক্যারেক্টারের পাশাপাশি শিজুকাকে পরী আর রাজকুমারী দুটাই বানাতে বলে এবং ডোরেমন এমনটাই করে। এদিকে আমরা রাজকুমারী শিজুকাকে দেখি, সে তার বাবার উপর অনেক রেগেছিল কারণ তার বাবা যে তাদের রাজ্যকে রাক্ষসদের হাত থেকে রক্ষা করবে তার সাথে তার বিয়ে দেওয়ার ওয়াদা করেছে। পরের দিন সকালে নবিতা সুনিও আবার তাদের যাত্রা শুরু করে, কিন্তু পথিমধ্যে তার একটি ভাল্লুকের বাচ্চাকে দেখে যে একটি ফাঁদে আটকে ছিল। নবিতা বাচ্চাটাকে মুক্ত করে দেয় আর সেটি জঙ্গলের মধ্যে চলে যায়। তখনই পেছন থেকে জিয়ান এসে নবিতাকে ধরে ফেলে কারণ ভাল্লুকের বাচ্চাটি তার শিকার ছিল। তখন সুনিও এর মধ্যে আসে, কিন্তু রিয়েল লাইফের মতো এখানেও জিয়ান তাকে খুব সহজেই হারিয়ে দেয় আর রিয়েল লাইফের মতো তারা দুজন আবার বন্ধু হয়ে যায় এবং নবিতা বেচারা দুজনেরই চাকর আর তারা 3 জন আবার যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা সে বিশাল গাছের কাছে পৌঁছে যায়, যা দেখে জিয়ান সুনিও একদমই সময় নষ্ট না করে তরোয়ালের জন্য সে গাছের উপর চড়তে শুরু করে। কিন্তু নবিতা যখন ওঠার চেষ্টা করে সে একটু উঠেই বুঝতে পারে এটা তার দ্বারা সম্ভব না। অপরদিকে জিয়ান সুনিও অনেক উপরে উঠে গিয়েছিল এবং একটা সময় সুনিও নবিতাকে একটি রশি দেয় তার জন্য খাবার আর পানি পাঠানোর জন্য। আর পানি আনার জন্য যখন নবিতা নদীতে যায় সেখানে সে স্বপ্নের প্রথমে দেখা সে চাঁদটিকে দেখতে পায়। সে চাঁদটির মধ্যে হাওয়া ঢুকাতেই সেটি আকাশে উঠতে
শুরু করে আর নোবিতা ওটার উপর আরামসে বসেছিল। এতে কি হয়, সে খুব সহজে জিয়ান সুনিওর আগে সে বিশাল গাছের উপর পৌঁছে যায়। গাছের উপর একটি ট্রেজার বক্স ছিল, যেটির কাছে যেতে নোবিতাকে শিনোগামী তরোয়াল আর একটি আর্মর দেওয়া হয় এবং নোবিতা ফাইনালি গল্প অনুযায়ী তার শক্তি পেয়ে গিয়েছে। সে এখন শিনোগামী তরোয়ালবাজ নোবিতা নিয়ান এবং নিচে নামার জন্য বক্সের মধ্যে দিয়েই সে গাছের নিচে চলে আসে। কিন্তু নিচে আসতেই জিয়ান সুনিও নোবিতার পিছে পড়ে যায়। তারা সে তরোয়ালটি নোবিতার থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে আর এতে তাদের তিনজনের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। কিন্তু নোবিতা শিনোগামী তরোয়াল নিজে নিজেই লড়াই করছিল আর মুহূর্তের মধ্যেই সেটি জিয়ান সুনিওকে হারিয়েও দেয়। কিন্তু আমাদের ভালো নোবিতা তাদেরকে গোলাম বানায় না, সে তাদেরকে একসাথে কাজ করতে বলে। তারা তিনজন একসাথে রাক্ষসদেরকে হারিয়ে ইউমিরুমি রাজ্যকে রক্ষা করবে। নোবিতার স্বপ্নটা এখানেই শেষ হয়, কারণ আসল দুনিয়াতে সকাল হয়ে গিয়েছে। নোবিতা রেডি হয়ে স্কুলের জন্য রওনা দেয়। কিন্তু একটা জিনিস নোবিতার খুব খারাপ লাগছিল, সে যে স্বপ্নটা দেখছে সেটা যদি তার বন্ধুরাও দেখতো তাহলে অনেক মজা হতো। নোবিতা ডোরিমনকে ওই কথা জানায়, সে এতে মজা পাচ্ছে না, তার বন্ধুরা দেখলে ভালো হতো। এতে ডোরিমন তাকে কিছু অ্যান্টেনা বের করে দেয় আর এগুলো তার বন্ধুদের মাথায় লাগিয়ে আসতে বলে। নোবিতা এমনটাই করে। এতে তার তিন বন্ধুরাও তার তরোয়ালবাজের স্বপ্নটা দেখবে। নোবিতা স্বপ্নের মধ্যে প্রবেশ করে, কিন্তু সে অবাক হয়ে যায় ডোরিমনকেও তার স্বপ্নের মধ্যে দেখে। নোবিতা ডোরিমনকে বলে, তুমি কেন আসলে? ডোরিমন বলে, আমি শুধু স্বপ্ন দেখতে দেখতে বোর হয়ে গিয়েছিলাম। সুনিও জিয়ানও সেখানে উপস্থিত হয় এবং এখন কিন্তু আসল জিয়ান সুনিও স্বপ্নের মধ্যে আছে। তো নোবিতা এখন তার তরোয়াল পেয়ে গিয়েছে, সে এখন শক্তিশালী। আর গল্প অনুযায়ী তার পরবর্তী মিশন হচ্ছে তাকে একটি ড্রাগনকে হারাতে হবে, এতে সে কিছু শক্তি পাবে। আর এরপর ইউমিরুমি রাজ্য গিয়ে সে রাজ্যে থাকা রাক্ষসদেরকে হারিয়ে ইউমিরুমি রাজ্যকে রক্ষা করবে। তো বেসিক্যালি এটা হচ্ছে স্বপ্নের স্টোরি, তাদেরকে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে একটি ভাল্লুক এসে উপস্থিত হয়, যাকে দেখে ডোরিমনরা সবাই তো অনেক ভয় পেয়ে যায়। বাট এটা ছিল নোবিতা যে ভাল্লুকের বাচ্চাকে বাঁচিয়েছে তার বাবা। সে নোবিতাকে ধন্যবাদ জানায় তার বাচ্চাকে বাঁচানোর জন্য, আর সে ড্রাগনের গুহায় যাওয়ার রাস্তাও দেখাবে বলে। তখনই সেখানে একটি অদ্ভুত পাখিকে দেখা যায় যে তাদেরকে দেখে হাসছিল, আর নোবিতার মনে হয় সে পাখিটাকে আগেও কোথাও দেখেছে। এদিকে ইউমিরুমি রাজ্যে দেখা যায় সে রাজ্যের অবস্থা অনেক খারাপ, রাক্ষসের ভয়ে সবাই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আর তখনই রাজার কাছে আরো একটি খবর আসে, রাজকুমারী শিজুকাও রাজ্য থেকে পালিয়েছে। রাজকুমারীকে দেখা যায় সে একটি সৈনিকের ভেষ ধরে একটি ঘোড়া নিয়ে পালায়। অপরদিকে জঙ্গলের মধ্যে নোবিতারা সবাই রাতের খাবার খাচ্ছিল, কিন্তু ডোরিমনকে দেখা যায় সে তার একটি গ্যাজেট থেকে ডোরা কেক বের করে খাচ্ছে এবং এটা সবাই খেয়াল করতে সে বাকি সবাইকে তার বিভিন্ন গ্যাজেট দেখাতে শুরু করে, আমার কাছে এই গ্যাজেট আছে। এবং গল্পের বাকি সবাইও এটা দেখে অনেক খুশি হয়, তারা ভাবে ডোরিমন কোনো জাদুকর। এবং এতে নোবিতা অনেক রেগে যায়, ডোরিমন তার স্বপ্নের মধ্যে গ্যাজেটের ব্যবহার করছে দেখে। নোবিতার আগে একটি গ্যাজেটকে ছুঁড়ে মারে আর সেটিকে ফিরিয়ে আনার জন্য ডোরিমন তার ঝাড়ুকে পাঠিয়ে দেয়। এদিকে আমাদের মেন ভিলেন রাক্ষসের রাজা তাইমামাকে দেখানো হয়, সে একটি ভবিষ্যৎবাণীর কথা বলছিল, তিনজন তরোয়ালবাজ আসবে আর তাদের হাতেই তার মৃত্যু লেখা আছে। তখনই সে অদ্ভুত পাখিটিও সেখানে আসে, সে রাক্ষসের রাজাকে বলে ভবিষ্যৎবাণী অনুযায়ী মানুষের দুনিয়া থেকে ওই তিনজন তরোয়ালবাজ আমাদের দুনিয়াতে চলে এসেছে। এটা শুনে রাক্ষসের রাজা অনেক রেগে যায়, সে পাখিটিকে বলে যখন তুমি জানতো ওই তিনজন তরোয়ালবাজ আমাদের দুনিয়াতে আসছে তুমি তাদেরকে থামাওনি কেন? সে পাখিটি বলে ভবিষ্যৎবাণী অনেক আগেই হয়ে গিয়েছিল, আমরা চাইলেও এটার মিথ্যে হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য সে কি করেছে, সে মানুষের দুনিয়াতে গিয়ে এমন একজন ছেলেকে নিয়ে এসেছে, সে এতটাই দুর্বল যাদের দুনিয়াতে সে যত শক্তিই পাক না কেন সে রাক্ষসের রাজাকে কখনই হারাতে পারবে না। মানে সে নোবিতার কথা বলছে। আর এই পাখিটাই মানুষের রূপ ধরে নোবিতার কাছে গিয়েছিল, এই পুরোটাই একটা প্ল্যানের অংশ। অপরদিকে যাত্রার মধ্যে ডোরিমন জিয়ান আর সুনিওকে বিভিন্ন গ্যাজেট দেখাচ্ছিল, যা দেখে নোবিতা ডোরিমনের উপর আবারও রাগ করে। এদিকে সকালও হয়ে গিয়েছিল, ঘুম থেকে ওঠার পর নোবিতা আজকে ডোরিমনের উপর রাগ করে স্কুলে যায়। আর স্কুলে নোবিতা একটি অদ্ভুত বিষয় খেয়াল করে, সে তার বাকি বন্ধুদেরকে দেখে বুঝতে পারে তারা সবাই অনেক ক্লান্ত। তারা যে স্বপ্ন দেখছে সেখানে ট্রাভেল করছে, এর জন্য তারা রিয়েল লাইফে ক্লান্তি ফিল করছে, যেটা নোবিতা বুঝতেই পারে না এরকমটা কেন হচ্ছে, স্বপ্নের ইফেক্ট রিয়েল লাইফে কেন পড়বে। নোবিতা বাড়িতে ফিরে আসে আর ডোরিমনকে অনেক কথা শোনায়, সে স্বপ্নের মধ্যে গ্যাজেটের ব্যবহার কেন করছে। ডোরিমনও বুঝতে পারে স্বপ্নের মধ্যে গ্যাজেটের ব্যবহার করার কারণে স্বপ্নের মজা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সে ঠিক করে সে তার পকেটটিকে এখানেই রেখে যাবে। আর স্বপ্নের মজা আরো বাড়ানোর জন্য সে এই গ্যাজেটে এমন একটি সিস্টেম অন করবে যার কারণে স্বপ্নের দুনিয়াটা তাদের কাছে আসল দুনিয়া মনে হবে আর আসল দুনিয়াটা স্বপ্ন মনে হবে। এতে করে তারা যখন স্বপ্নে থাকবে ওটার পুরো মজা নেবে এবং পুরো সিরিয়াস থাকবে, এটা রিয়েল লাইফ কোনো স্বপ্ন না। এবং স্বপ্ন যখন শেষ হয়ে যাবে একটি বাটন প্রেস করলেই উলট পালট ঠিক হয়ে যাবে। রাতের খাবার শেষ করে তারা দুজন স্বপ্নের মধ্যে প্রবেশ করে আর তারা ড্রাগনের গুহাতেও পৌঁছে গিয়েছিল, যাকে হারানোর পর তারা গল্পের মধ্যে কিছু পাওয়ার পাবে। ভাল্লুকটিকে বিদায় দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করে আর ডোরিমন নোবিতাকে বলে ড্রাগনটাকে দুর্বল করার জন্য আমাদের ওর মোষ কাটতে হবে এবং এরপর আমরা ওকে খুব সহজে মারতে পারবো। গুহা দিয়ে যাওয়ার সময় হঠাৎই নোবিতা
নোবিতা একটি ভলকানিক অপশনের মধ্যে পড়ে বাকিদের থেকে আলাদা হয়ে যায় আর বাকি সবাই তাকে আলাদা হয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এভাবেই একটা সময় জিয়ান সুনিও সেই গুহার ড্রাগনের সামনে পড়ে যায় আর চারদিকে তারা খেয়াল করে দেখতে পায় সেখানে অনেক মানুষ পাথর হয়ে আছে যারা ড্রাগনকে আগেও ধরতে এসেছিল। তবুও জিয়ান সুনিও ড্রাগনের উপর আক্রমণ করতে যায় এবং ড্রাগনটা মুহূর্তের মধ্যে তাদেরও পাথর বানিয়ে দেয়। অপরদিকে ডোরেমন নোবিতাকে খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে ড্রাগনটাও সেখানে চলে আসে আর তাদেরকে দেখে আক্রমণ করতে শুরু করে। ডোরেমন নোবিতা বোঝে এর থেকে বাঁচা সহজ না। ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য ডোরেমন নোবিতা পানির মধ্যে লাফ দেয় আর পানির নিচ দিয়ে একটি গুহার মধ্যে পৌঁছে যায়। এদিকে আমরা রাজকুমারী শিজুকাকে দেখি যে ক্ষুধা আর ক্লান্তিতে অনেক কষ্ট পাচ্ছিল এবং তখনই তার সামনে আকাশ থেকে কিছু একটা এসে পড়ে আর এটা ছিল ডোরেমনের সেই খাবারের ব্যাগ। শিজুকা ডোরেমনের সেই গ্যাজেট থেকে তার মনের মতো খাবার বের করে খায় আর তখনই সে ডোরেমনের ঝাড়ুটিকেও দেখতে পায় সেটা একটা গর্তের মধ্যে আটকে ছিল। শিজুকা সেটাকে মুক্ত করে, কিন্তু সেটা শিজুকাকে নিয়ে উঠতে শুরু করে আর তাকে নিয়ে ডিরেক্ট ডোরেমন নোবিতার কাছে চলে আসে। এখানে নোবিতা ডোরেমন শিজুকার সাথে পরিচিত হয়। এতে বোঝা যায় স্বপ্নের শুরুতে আজ যতক্ষণ অব্দি সকাল না হয় ততক্ষণ নোবিতা ডোরেমনরা একে অপরকে চিনতে পারে না। কিন্তু শিজুকা তাদের কাছে সে যে রাজকুমারী এটা বলে না, সে বলে সে একজন তরোয়ালবাজ আর নোবিতা তার নাম বলে শিনোগামী তরোয়ালবাজ। শিজুকা এটা শোনার পরেই চিনে যায়, কারণ তাদের এখানে একটা ভবিষ্যৎবাণী আছে শিনোগামী তরোয়ালবাজ রাক্ষসদের হাত থেকে তাদেরকে উদ্ধার করবে। ডোরেমন তার ঝাড়ুকে তাদের জামাগুলো পরিষ্কার করে দিতে বলে, কিন্তু ঝাড়ুটি তাদেরকে পরিষ্কার করার বদলে উল্টো আরো ময়লা করে দেয়। আর এতে ডোরেমনের মাথায় একটা বুদ্ধি আসে, সে ড্রাগনটা যেহেতু সবাইকে পাথরের মূর্তি বানিয়ে দেয়, তো তারা যদি এভাবে তার সামনে যায় তাহলে ড্রাগনটা বুঝতেই পারবে না তারা আসল মানুষ। তারা ড্রাগনটার গুহার মধ্যে প্রবেশ করে গিয়ে দেখে ড্রাগনটা তার আস্তানায় ঘুমাচ্ছে। তারা লুকিয়ে লুকিয়ে ড্রাগনটার কাছে চলে আসে আর নোবিতার একটু স্ট্রাগল হলেও শেষ অব্দি সে ড্রাগনটার মোষ কেটে ফেলে। এতে দেখা যায় ড্রাগনটা তার হুঁশ হারিয়ে ফেলে, কিন্তু সেটা পুরোপুরি মরেনি। একে মারার জন্য নোবিতাকে তার গায়ে ছুরি মারতে হবে, কিন্তু নোবিতা কোনো জীবিত প্রাণীকে মারতেই পারবে না, এটা সে সবাইকে সাফ বলে দেয়। এবং এরই মধ্যে ড্রাগনটার হুঁশ ফিরে আসে আর এটা দেখে ডোরেমনরা সবাই পালাতে শুরু করে। কিন্তু ড্রাগনটা এবার কথা বলে ওঠে, সে তাদেরকে থামতে বলে। সে বলে তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি শুধু তাদেরই ক্ষতি করি যারা আমাকে মারতে আসে, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমরা কোনো খারাপ মানুষ না। এবং সে আরো বলে সে নোবিতার মতো তরোয়ালবাজ আর কখনো দেখেনি, তার মতো মনের মানুষ খুব কম হয়। ড্রাগনটি ডোরেমন নোবিতাদের তার পিছে পিছে আসতে বলে। সে তাদেরকে সেই পুকুরটির মধ্যে নিয়ে যায় আর সে বলে এই পুকুরটি তার ঘাম দিয়ে তৈরি আর এখানে গোসল করলে তারা সবাই একটি এক্সট্রা লাইফ পাবে। তারা যদি রাক্ষসের সাথে ফাইট করতে গিয়ে মরে যায় তাহলে তারা আবার জীবিত হতে পারবে। নোবিতারা এমনটাই করে আর জিয়ান সুনিওর গায়েও এই পানিটা দিতে তারা একদম ঠিক হয়ে যায়। তারা সবাই ড্রাগনটার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় আর বিদায় নিয়ে নেয়। কিন্তু বিদায় দেওয়ার আগে ড্রাগনটা নোবিতাদের সবাইকে ইউমেরুমি রাজ্যে যাওয়ার একটি সহজ পথ বলে দেয়। সে পথ ধরে যাওয়ার সময় নোবিতাদের সামনে একটি নদী পড়ে, যেটা পার হওয়ার জন্য এই প্রথমবার নোবিতা নিজের বুদ্ধিতে শিনোগামী তরোয়াল দিয়ে একটি নৌকা তৈরি করে আর সবাইকে নিয়ে একসাথে ওই নৌকায় করে যাত্রা শুরু করে। তারা খুব শীঘ্রই হয়তো ইউমেরুমি রাজ্যে পৌঁছে যাবে। এরই মধ্যেই আসল দুনিয়াতে সকাল হয়ে যায় আর নোবিতার আম্মু তাদেরকে ঘুম থেকে ডেকে তোলে। কিন্তু কি হয়, নোবিতা ডোরেমনের কাছে আসল দুনিয়াটা স্বপ্নে মনে হয়। তারা গ্যাজেটের ওই অপশনটা যে অন করেছিল, তো নোবিতা অনেক সিরিয়াস, তাকে অনেক মানুষের জীবন বাঁচাতে হবে, স্বপ্ন দেখার সময় নেই। স্বপ্নের দুনিয়াতে নোবিতার ঘুম ভাঙে আর তারা সবাই এখানে একটাই কথা বলে, তারা এমন একটা স্বপ্ন দেখে যেখানে তাদের আম্মু তাদেরকে বকা দেয়, স্কুলে যেতে হয়, কিন্তু ভালোবেসে হলেও তাদের আম্মু অনেক ভালো রান্নাও করে। এরই মধ্যে সবার ক্ষুধাও লেগে যায় আর ডোরেমনের সেই গ্যাজেটটি যেটি শিজুকা পেয়েছিল সেটা বের করে তারা সবাই খাওয়া দাওয়া করে। এভাবে কিছুক্ষণ চলার পর তারা ইউমেরুমি রাজ্যের একটি শহরে পৌঁছে যায়, যেখানে একটি ক্যাসেলের মধ্যে প্রবেশ করতেই কিছু সৈন্য তাদেরকে ঘিরে ধরে। তোমরা সবাই এখানে কি করছো? কিন্তু যখন নোবিতা বলে সে শিনোগামী তরোয়ালবাজ নোবিতা নিয়ান, এটা শুনে সব সৈন্যরা অনেক অবাক হয়ে যায় আর তাদেরকে ক্যাসেলের মধ্যে নিয়ে আসে। সেখানকার সৈন্যরা ডোরেমনদের কাছে তাদের সিচুয়েশন এক্সপ্লেন করে। রাক্ষসরা অনেকবার তাদের উপর আক্রমণ করেছে, যার কারণে তারা তাদের অনেক সৈনিক হারিয়েছে এবং সে রাক্ষসরা অনেক শক্তিশালী, তাদের সামনে আমরা টিকতেই পারছি না। কিন্তু ভাগ্যক্রমে বৃষ্টি শুরু হওয়ার পর তারা আমাদের উপর কোনো আক্রমণ করেনি। শিজুকারা সবাই ডোরেমনকে তার জাদুর পকেটটি চেক করতে বলে এবং ডোরেমন তার পকেটের মধ্যে একটি রেডিও খুঁজে পায় আর তারা সবাই মিলে রাক্ষসদেরকে ফাঁদে ফেলার একটি প্ল্যান করে। এদিকে রাক্ষসরা বৃষ্টি থামার সাথে সাথেই ক্যাসেলের উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না, ক্যাসেল পুরো ফাঁকা। তখনই রাক্ষসরা ক্যাসেলের আন্ডারগ্রাউন্ড থেকে আওয়াজ শুনতে পায়, কিছু মানুষ তাদেরকে ডাকছে, কিন্তু আওয়াজের উচ্চের কাছে পৌঁছানোর পর দেখা যায় এটি ডোরেমনের সে রেকর্ডারটি, এর থেকেই আওয়াজ আসছিল এবং এটাই ছিল ডোরেমনদের ফাঁদ। রাক্ষসদের সৈনিকদের একটি গ্রুপ যেহেতু মাটির তৈরি ছিল, নোবিতারা উপর থেকে ডোরেমনের খাবারের ব্যাগ দিয়ে আন্ডারগ্রাউন্ডের রুমগুলোর মধ্যে পানি ঢালতে শুরু করে, যেখানে রাক্ষসরা পুরোপুরি আটকে যায় এবং পানির কারণে সব মাটির রাক্ষসগুলো গলে যেতে শুরু করে। কিন্তু রাক্ষসদের সবাইকে যে লিড করছিল সে বেঁচে ছিল, যার সাথে নোবিতারা 4 জন মিলে লড়াই শুরু করে। বাট একটা
সময় সে রাক্ষসটা একটি তারা ধরে পালিয়ে যায়। এদিকে রাক্ষসের রাজাকে এসে কথা জানালে রাক্ষস রাজ ওই সৈনিককে পুরো মেরেই ফেলে এবং হাতির মতো একটি রাক্ষসকে তাদের পিছে পাঠিয়ে দেয়। এদিকে শিজুকার বাবার রাজ্যে খবর চলে আসে শিনোগামি তরোয়ালবাজ চলে এসেছে এবং তিনি আমাদেরকে সাহায্য করছে, যা শুনে রাজা অনেক খুশি হয়। সকালবেলা হাতির মতো সে রাক্ষসটি তার সৈন্যদল নিয়ে নোবিতাদের ক্যাসেলের উপর আক্রমণ করে, যার কিছু সৈনিক মেটালের তৈরি ছিল আর কিছু পানির, যার কারণে সেগুলোর উপর কোনো নর্মাল অস্ত্রের কোনো প্রভাব পড়ছিল না। যার কারণে ডোরেমন সবার কথায় তার খাবারের ব্যাগ থেকে তার পকেটটি বের করে, যেটা সে ইউজ করবে না ভেবেছিল, এবং তার বিভিন্ন গ্যাজেট দিয়ে রাক্ষসদেরকে মারতে শুরু করে, যেমন তাদেরকে বরফ বানিয়ে দিয়ে, বিদ্যুতের শক দিয়ে। এভাবে ডোরেমনের গ্যাজেট দিয়ে ধীরে ধীরে তারা সব রাক্ষসদের সৈনিকদের হারিয়ে দেয়। কিন্তু এরই মধ্যে হাতির মতো রাক্ষসটি তাদের উপর আক্রমণ করতে আসে, যার সাথে আমাদের নোবিতা ফাইট করে এবং শিনোগামি তরোয়াল দিয়ে খুব সহজেই হারিয়ে দেয়। এদিকে সে পাখিটিও লুকিয়ে লুকিয়ে ডোরেমনের পকেটের পাওয়ার দেখে ফেলে এবং বাতাসের বেগে এসে সে পকেটটা নিয়ে পালিয়ে যায়, যেটা ডোরেমন বুঝতেও পারে না। যাই হোক, সারাদিনের মারামারি শেষে তারা রাতের খাবার খেতে খেতে কথা বলতে থাকে। এভাবে চলতে থাকলে তারা খুব সহজেই রাক্ষসদেরকে হারিয়ে দেবে। কিন্তু তখনই পুরো ক্যাসেলে সব আলো চলে যায়, আর আলো আসার পর নোবিতা দেখে সেই বাদে বাকি সবাই অজ্ঞান হয়ে আছে। পাখিটিও সেখানে এসে উপস্থিত হয়, যাকে দেখে নোবিতা রেগে তার পিছে পিছে গেলে নোবিতার সামনে রাক্ষসের রাজা তাইতামা দাঁড়িয়ে থাকে। নোবিতা তাকে দেখে চিনে যায় এটাই রাক্ষসের রাজা। সে তার একদমই সময় নষ্ট না করে রাক্ষসের রাজার উপর আক্রমণ করে। কিন্তু এটা নারুটোর মতোই একটি শ্যাডো ক্লোন ছিল, যা দেখে আমার মনে হয় নারুটো হয়তো শ্যাডো ক্লোনের ট্রেনিং তাইতামার থেকেই নিছে। যাই হোক, এতে নোবিতা ডিস্ট্রাক্ট হয়ে যায়, এটা কি নারুটো? আর উপরে তাকাতেই তাইতামা নোবিতার উপর আক্রমণ করে। এতে নোবিতা পুরো ছাই হয়ে যায় এবং এই প্রথমবার আমরা ডোরেমনের কাউকে মরতে দেখি। বাট ভাগ্যক্রমে নোবিতারা ড্রাগনের ঘামে যে গোসল করেছিল, তো ভাগ্যক্রমে নোবিতা মরে না, সে আবার জীবিত হয়ে যায়। রাক্ষসের রাজা হাসতে হাসতে নোবিতাকে বলে, এখন যদি তুমি মরো তাহলে আসল দুনিয়াতেও তোমার অস্তিত্ব মিটে যাবে, কিন্তু এর আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে রাক্ষসের রাজা নোবিতার বাকি বন্ধুদেরকে ডাকে, আর যখনই সে একসাথে সবার উপর আক্রমণ করতে যাবে তখনই নোবিতার আম্মু তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকে। আর তিনি সে ড্রিম মেশিনটিকে টিভি মনে করে, যার কারণে তিনি সেটাকে অফ করে দেয় লাল বাটনটি প্রেস করে। আর এর ফলে দুনিয়ার ওলট পালট শেষ হয়ে যায় এবং নোবিতারা সবাই মৃত্যুর মুখ থেকে বেঁচে আসে। ঘুম থেকে ওঠার পর নোবিতা ডোরেমন অনেক ভয় পেয়ে গিয়েছিল, এই গ্যাজেটটা খুবই ভয়ঙ্কর। তো তারা ঠিক করে তারা এটাকে ফিরিয়ে দেবে এবং ডোরেমন এমনটাই করে। সে ফিউচারে ফোন করে এটাকে নিয়ে যেতে বলে, আর নোবিতা জিয়ান সুনিয়র কাছে গিয়ে তাদের অ্যান্টিনা গুলো সরিয়ে দেয়। কিন্তু শিজুকার বাড়িতে গিয়ে নোবিতা শিজুকার সাথে দেখা করতে পারে না, সে গোসল করছিল। তো নোবিতা শিজুকার আম্মুকে দিয়ে বলিয়ে দেয় অ্যান্টিনাটি সরাতে, কিন্তু শিজুকা বুঝতে পারে না নোবিতা কিসের অ্যান্টিনা সরাতে বলছে। রাত হয়ে যায় আর নোবিতা ডোরেমন দেখে সেই গ্যাজেট থেকে অদ্ভুত একটা আলো আসছে, আর পরবর্তী শিজুকা পরে সেখানে উপস্থিত হয়। সে নোবিতা ডোরেমনকে বলে, তোমরা এটা কি করলে? এই স্বপ্নটা এভাবে শেষ হবে না। যদি তোমরা এই স্বপ্নটাকে এভাবে ছেড়ে দাও তাহলে ওখানকার সব মানুষ রাক্ষসদের হাতে মারা যাবে, আর তোমাদের গ্যাজেটের কারণে ওটা একটি আসল দুনিয়া তৈরি হয়ে গিয়েছে, আর ওখানকার সব মানুষও আসল হয়ে গিয়েছে। তোমাদেরকে এই স্বপ্নটা শেষ করার মাধ্যমে ওই রাক্ষসটাকে শেষ করতে হবে, নয়তো ওখানকার সবাই শেষ হয়ে যাবে। এবং সারপ্রাইজিংলি ডোরেমন নোবিতা এতে রাজিও হয়ে যায় স্বপ্নের মধ্যে ঢোকার জন্য। হয়তো তারা ভেবেছিল তারা এটা খুব সহজেই করতে পারবে ডোরেমনের গ্যাজেটের সাহায্যে। তারা ইউমেরুমিরা যে উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে ডোরেমন খেয়াল করে তার পকেটটি নেই, যেটি ওই পাখিটি চুরি করেছিল। নোবিতা ডোরেমনকে বলে, ডোরেমন তোমার পকেট ছাড়া আমরা কিভাবে লড়াই করব? আর আমি যদি আর একবার মরি তাহলে আমি শেষ হয়ে যাব। কিন্তু পেছনে ফেরার আর কোনো রাস্তা ছিল না। তারা লুকিয়ে লুকিয়ে রাক্ষসের রাজার মহলে প্রবেশ করতে শুরু করে, আর অপরদিকে শিজুকাকে দেখা যায় তার মাথায় অ্যান্টেনা লেগে থাকার কারণে সেও স্বপ্নের মধ্যে চলে আসে এবং ডিরেক্ট রাক্ষসের রাজার মহলে আসে। ডোরেমন নোবিতা লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছিল, আর এদিকে রাক্ষসের রাজাকে সে পাখিটি ডোরেমনের পকেটের সম্পর্কে বলছিল, এই পকেট থেকে যে কোনো কিছু পাওয়া যায়। এর মধ্যে শিজুকা রাক্ষসের রাজার সামনে এসে পড়ে, তারাও তাকে দেখে ফেলে। রাক্ষসের রাজা এখানে শিজুকার উপর আক্রমণ করে এবং তারও এক্সট্রা লাইফ লাইনটা শেষ হয়ে যায়। রাক্ষসের রাজা বুঝতে পারে এই মেয়েটা যখন এখানে আছে তখন শিনোগামি তরোয়ালবাজও কোথাও না কোথাও থাকবে, এবং একটা সময় রাক্ষসের রাজা আর নোবিতা দুজনেই সামনাসামনি হয়। সেখানে তাইতামা ডোরেমনকে তারা দিয়ে বন্দি করে ফেলে, আর সে আর নোবিতা ফাইট করার জন্য আকাশে উঠে যায়। অপরদিকে শিজুকা আবার জীবিত হয়ে যায় এবং তার সামনে ডোরেমনের পকেটটিকে দেখতে পায়। এদিকে রাক্ষসের রাজা আর নোবিতার মধ্যে ফাইনাল ফাইট শুরু হয়ে যায়। রাক্ষসের রাজা তার অনেকগুলো ক্লোন তৈরি করে নোবিতাকে চারদিক দিয়ে ঘিরে ধরে, এবং এই ফাইটে নোবিতা সে মার খাচ্ছিল, সে দাঁড়াতেই পারছিল না। তাদের মধ্যে এভাবে কিছুক্ষণ ভয়ঙ্কর ফাইট চলে, যেখানে নোবিতা একটা জায়গায় আটকে পড়ে, কিন্তু সেখানে এসে উপস্থিত হয় শিজুকা। শিজুকা ডোরেমনের পকেট থেকে বিগ লাইটটি বের করে এবং নোবিতা শিনোগামি
মাধ্যমে তরোয়ালটিকে অনেক বড় করে দেয় আর সেটা সরাসরি রাক্ষসের রাজার বুকে গিয়ে লাগে আর এখানেই রাক্ষসের রাজা চিরকালের জন্য শেষ হয়ে যায়। এভাবেই তারা তিনজন ইউমেরবি রাজ্যকে বাঁচিয়ে নেয়। পরের দিন রাজ্যের সবাই নোবিতাদেরকে সম্মান দেখানোর জন্য প্রাসাদে উপস্থিত হয়, কিন্তু নোবিতা ডোরেমন খেয়াল করে সেখানে শিজুকা নেই। আর আমাদের দেখানো হয় রাজকুমারী রাজাকে বলছে সে নোবিতাকে পছন্দ করতে শুরু করেছে। এটা শুনে রাজাও অনেক খুশি হয়। আর শেষ গল্প অনুযায়ী নোবিতা শিজুকা দুজনের মিল হয়ে যায়। রিয়েল লাইফে ড্রিম গ্যাজেটের কোম্পানি থেকে একটি রোবট এসে সে গ্যাজেটটিকে রিটার্ন নিয়ে যায়। আর সকালবেলা স্কুলে যেতে যেতে আমাদের হিরো নোবিতা মনে মনে হাসছিল, স্বপ্নটা অনেক মজার ছিল, শিজুকার সাথে আমার বিয়ে হয়েছে। এবং তখনই শিজুকা নোবিতাকে ডাকতে ডাকতে সেখানে আসে। নোবিতা শিজুকাকে বলে কালকে আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম। আর শিজুকাও একই কথা বলে। নোবিতা এটা শুনে অনেক খুশি হয় আর তারা দুজন স্কুলের দিকে রওনা দেয়। এভাবেই শেষ হয় থ্রি ম্যাজিক্যাল সসম্যানের স্টোরি। এটা অনেক পুরাতন মুভি ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর র্যান্ডম একটা কমেন্ট করে যেও এনিথিং। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।